সম্মানিত হতে সবারই ভালো লাগে। তো আমি এর ব্যতিক্রমী না। আমাদের দেশের মানুষ যেহেতু ক্রিকেটকে অসম্ভব পছন্দ করে, তো এই পছন্দের কারণেই কিন্তু একটু এদিক ওদিক হলে আর মেনে নিতে পারে না। সম্মানিত হতে সবারই ভালো লাগে। তো আমি এর ব্যতিক্রমী না। আমি যখনই যেখানে যেভাবে যাই পাই আমি খুবই খুশি হই, এবং এটাতেও আমি খুবই খুশি, এবং আমাকে সম্মানিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ময়ূরপঙ্খীকে। দেখেন, লাস্ট দুইটা টি20 সিরিজ আমাদের যে ছিল শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে, দুইটা সিরিজই কিন্তু উইন করেছে বাংলাদেশ। হ্যাঁ, একটা ম্যাচ আশানুরূপ হয়নি, যেরকম আশা করা হয়েছিল। তারপরেও আমি বলবো যে ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট একটা টিমের জন্য। এবং আপনারা সবাই দেখবেন যে আমাদের যে টিমটা এখন খেলছে, ওরা কিন্তু এখানে প্রচুর নতুন প্লেয়ার আছে, তো যাদের জন্য এটা খুবই খুবই ভালো বড় হিসাবে ঢাল হিসাবে কাজে দিবে, যেহেতু তারা সিরিজ অলরেডি উইন করা শুরু করেছে। আর এই তো মানে ওদের কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে আমার মনে হয়। দেখেন খুব স্বাভাবিক, যখন 15 বছর 20 বছর ধরে খেলা একটা প্লেয়ার টিমে না থাকে, তো এটা খুবই স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়েই কিন্তু টিমের উপর। আমি আই কান্ট স্কিপ দিস, আমি এটা এবং হাইডও করতে পারবো না। এবং ক্রিকেটে আসলে হাইড করার খুব বেশি কিছু নাই, সবই সামনাসামনি ঘটে। তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমরা কিছুটা স্ট্রাগল করছি আর এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বাট অবশ্যই দেখবেন এটা খুব অল্প সময়ের মধ্যে নতুন যেসব প্লেয়াররা এসছে ওরা কোপ আপ করে ফেলবে এই লেভেলে এবং ভালো খেলবে বলে আশাবাদী। আমি পজিটিভলি নেওয়ার চেষ্টা করি জিনিসগুলা। আর আমাদের দেশের মানুষ যেহেতু ক্রিকেটকে অসম্ভব পছন্দ করে, তো এই পছন্দের কারণেই কিন্তু একটু এদিক ওদিক হলে আর মেনে নিতে পারে না। খুব স্বাভাবিক এটা। তবে আমি প্লেয়ারদের বলবো দুইটার কম্বিনেশন ঠিক রেখে যদি ওরা খেলে, যে চাওয়া তো থাকবেই, এবং সব চাওয়া যে সবসময় পূরণ করে দিতে পারবে সেটাও না। যেন এরকম হয় যে ওরা যেসব সাপোজ এখন একটা মিস্টেক হচ্ছে, ওই মিস্টেকটা বারবার যেন না হয়, যে ওই মিস্টেকটা একবার ইমপ্রুভ করে ফেললে ওইটার দিকে আর তাকাতে হচ্ছে না, হয়তো নতুন একটা কোনো কিছু ধরতে পারছে। এটাই সবথেকে বড় ব্যাপার হবে। আর আসলে যেহেতু সবথেকে ভালোবাসার জায়গা, তো সমালোচনাও সেখানে সবথেকে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও আসলে প্লেয়ারদের তো কষ্ট হয়, ওরাও মানুষ, ওদেরও অসম্ভব রকম কষ্ট হয় যখন ওরা ম্যাচ হারে। এবং তারপর যখন সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের মিডিয়া বলেন, বা আমাদের দেশের মানুষ যখন বাজেভাবে ট্রিট করে, ওদেরকে কথা বলে, কষ্ট তো অবশ্যই পায়। তবে আমি শিওর যে ওরা এটা থেকে কোপ আপ করার জন্য যেটা করা দরকার, আমি শিওর ওরা সেইভাবেই রেডি হয়। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সৈকত ভাই আসলে যে পর্যায়ে চলে গিয়েছে, ওনাকে প্রমোট করা উচিত আমাদের, এবং খুব স্ট্রংলি প্রমোট করা উচিত, যাতে করে আমাদের দেশে এই সেক্টরটাও দেখা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে আরও কিছু ভালো ভালো আম্পায়ার্স আসবে, এবং তারা যেন ওই লেভেলে পৌঁছে যেতে পারে। তো আমরা যদি এনকারেজ করি, মানুষকে গুণীজনের কদর করি, গুণীজন বাড়তে থাকবে আমাদের সব সেক্টরে, নট অনলি ক্রিকেট, নট আম্পায়ারিং, বা সব সেক্টরে আসলে আমরা সবাই মিলে করলে বাড়বে আমাদের গুণীজন।